বাংলাদেশের পার্বত্য অঞ্চলের নদ নদী নিয়ে গবেষণা ভিত্তিক নতুন গ্রন্থ পার্বত্য অঞ্চলের নদী এর মড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। নদী, পরিবেশ ও গবেষণা অঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতিতে ঢাকায় আয়োজিত এই অনুষ্ঠানে গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ ঘোষণা করা হয়। পার্বত্য অঞ্চলের নদী, আমি কি নদীর নাম জানি, ওনার বইটা না দেখা পর্যন্ত আমি জানতাম না আসলে এই নদীগুলো আছে। পার্বত্য অঞ্চলের নদী গ্রন্থের রচয়িতা বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লেখক মোহাম্মদ মনির হোসেন চ্যানেল আইয়ের মোস্তফা মনোয়ার স্টুডিওতে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। মোহাম্মদ মনির হোসেন শুরুতেই তার ভাবনা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেছেন। পরবর্তী সময় বক্তারা তাদের অনুভূতি ব্যক্ত করেছেন এবং অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নদী সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। গল্পের ছলেও যে নদী নিয়ে লেখা যায়, মনির ভাই সেটি প্রমাণ করেছেন। উনি ওনার অভিজ্ঞতা এবং গবেষণা দিয়ে তিনি যেটুকু করেছেন, আমি মনে করি এটা নূতন। আলোচনায় বক্তারা বলেন, নদী শুধু একটি ভৌগোলিক উপাদান নয়, এটি এই অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি, জীবিকা ও পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। পাহাড় থেকে সমতল সব ভূপ্রকৃতিতে নদী পরিবেশগত ভারসাম্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান ভিত্তি হিসেবে কাজ করে। গ্রন্থটিতে লেখক পার্বত্য অঞ্চলের চেঙ্গি, কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী ও নাফ সহ গুরুত্বপূর্ণ নদীগুলোর উৎস, প্রবাহ, ঐতিহাসিক ধারাবাহিকতা ও পরিবেশগত গুরুত্ব বিশ্লেষণ করেছেন। একই সঙ্গে পাহাড়ি বন, জীববৈচিত্র্য ও মানব জীবনের সঙ্গে নদীগুলোর পারস্পরিক সম্পর্ক এবং ভবিষ্যৎ সংকটের বিষয়টি তুলে ধরা হয়েছে। লেখক গ্রন্থে উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে পার্বত্য নদীগুলোর প্রবাহ তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও পরিবেশগত ক্ষয়, ভূমিরূপ পরিবর্তন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে এই প্রবাহে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা রয়েছে। এ বিষয়ে রেনেল ও তাসিনের ঐতিহাসিক মানচিত্র সহ বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়। আমার এই পাহাড়ি যে নদীগুলো নিয়ে যে বইটা, পার্বত্য অঞ্চলের নদী, আশা করি সেই বইটাতে আপনারা পাহাড়ি নদীগুলোর উৎস, প্রতিমুখ এবং ঐতিহাসিক ধারাবাহিকতা, তার পরিবেশগত গুরুত্ব, তারপরে ভবিষ্যৎ সংকট সবকিছু বিশ্লেষণ করার চেষ্টা করছি আমি। আরেকটি বিষয় হচ্ছে, এই গ্রন্থটি ভবিষ্যতে পাহাড়ি নদী নিয়ে গবেষণা, নীতি, পরিকল্পনা, জনসচেতনতা বৃদ্ধিতে একটি সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করবে এবং নদী আন্দোলনের কারীদের ক্ষেত্রে একটি অনুপ্রেরণা যোগাবে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, পার্বত্য অঞ্চলের নদীগুলো আমাদের পরিবেশ ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এই নদীগুলোর সঠিক সংরক্ষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি। রেফারেন্স বুক হিসেবে কিন্তু কাজ করবে এটা। আর এরপরে আমি আশা করব যে মনির আরো ডিটেইলে, আরো তথ্য দিয়ে এবং পরিসংখ্যান দিয়ে আরো বড় একটি বই বের করবে, যেটা আমাদের সবার জন্য কাজে লাগবে। এটা তো কাজে লাগবেই, পাশাপাশি সামনে আরো ভালো যদি একটি বই হয়, যেটা তথ্যপাত্য অনেক বেশি থাকবে, তাতে আমার মনে হয় আমাদের নদী নিয়ে কাজ করতে সুবিধা হবে। বক্তারা আরও বলেন, শতবর্ষের বদ্বীপ পরিকল্পনায় পাহাড়ি নদ নদীর অন্তর্ভুক্তি একটি ইতিবাচক উদ্যোগ হলেও এ বিষয়ে আরও বিস্তৃত গবেষণা ও নীতিগত পরিকল্পনা প্রয়োজন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।